শহীদ আয়াতুল্লাহ খামেনির বদলা নিতে গোটা ইরানসহ আইআরজিসি এখন এমন খ্যাপা খেপেছে যে এর ভয়াবহ পরিণতি এখন পুরো বিশ্বকে চুকাতে হবে। কারণ এবার হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে ইরান। এখন আর একটি মাথিও হরমুজ প্রণালীতে মুখ গুজতে পারবে না। পুরো বিশ্বে এবার বন্ধ হয়ে যাবে তেল রপ্তানি। পরিস্থিতি এখন এমন বেগতিক যে এই খ্যাপাটে আইআরজিসি কঠিন প্রতিশোধ নিতে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের পতন তো ঘটাবেই, সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে যারা যুক্তরাষ্ট্রের কলিজার দোস্ত ছিল তাদেরও দুরান্ত বিদায় ঘণ্টা বাজিয়ে ছাড়বে। ইতিমধ্যেই আইআরজিসির ভয়ে সৌদির লুটেরা যুবরাজ বিন সালমানের পালিয়ে যাওয়ার খবর আন্তর্জাতিক মহলে চাউর হয়েছে। তো চলুন আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদনে এই সকল বিষয়েরই একেবারে আপডেটেড নিউজ জেনে নেওয়া যাক। আন্তর্জাতিক বড় বড় সামরিক বিশেষজ্ঞদের একেবারে ভেতরের খবর এবং বিশ্লেষণ থেকে এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে যে ট্রাম্প আর নেতানিয়াহু মিলে এবার ইতিহাসের সবচেয়ে বড় শয়তানি চাল চেলেছে। তারা দুজনে মিলে কুবুদ্ধি এঁটে ইরানের ৮৬ বছরের একজন বয়স্ক নেতাকে টার্গেট করে চিরতরে পরপারে পাঠিয়ে দিয়েছে। তারা ভেবেছিল এমন একটা কাণ্ড ঘটিয়ে তারা খুব সহজেই পার পেয়ে যাবে এবং পুরো মধ্যপ্রাচ্য একেবারে নিজেদের কবজায় নিয়ে নেবে। কিন্তু তাদের এই মাস্টারমাইন্ড প্ল্যান যে তাদেরই গলায় ফাঁস হয়ে দাঁড়াবে সেটা তারা স্বপ্নেও ভাবেনি। এই ঘটনার পর ইরানের আইআরজিসি এমনভাবে ফুঁসে উঠেছে যে এখন পুরো বিশ্বকে এর চরম মূল্য চুকাতে হচ্ছে। কারণ আইআরজিসি একেবারে দাঁত ভাঙা জবাব দিয়ে প্রমাণ করে দিয়েছে যে তাদের নেতাদের গায়ে আঁচড় লাগলে তারা কাউকেই তোয়াক্কা করবে না। ইরানের এই খ্যাপাটে রূপের সবচেয়ে বড় প্রমাণ এখন দেখা যাচ্ছে হরমুজ প্রণালীতে। এখানে ইরান যে চতুর দাবার চাল চেলেছে তা দেখে পশ্চিমাদের একেবারে আক্কেল গুড়ুম অবস্থা। কারণ ইরান নেভির পক্ষ থেকে একেবারে খোলাখুলি জানিয়ে দেওয়া হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে এখন থেকে একটা ছোট মাছ ধরার নৌকাও পার হতে পারবে না। এই জলপথ পুরো বিশ্বের জন্য কতটা দরকারি তা একটু হিসাব করলেই বোঝা যায়। আন্তর্জাতিক হিসাব বলছে গোটা পৃথিবীর অন্তত ৩০ থেকে ৩৫% জ্বালানি তেল এই একটি মাত্র পথ দিয়ে পারাপার হয়। উপসাগরীয় দেশগুলো এই পথ ব্যবহার করেই বছরে প্রায় ৭০০ থেকে ৮০০ বিলিয়ন ডলারের বিশাল পেট্রো-ডলার ব্যবসা করে। এই বিশাল ব্যবসা পুরোপুরি ডলারে হয় বলে এটি যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় আয়ের রাস্তা। এখন ইরানের এক ঘোষণায় এই পথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বিশেষজ্ঞদের মতে প্রতিদিন যুক্তরাষ্ট্রের অন্তত ২ বিলিয়ন ডলারের বিশাল ক্ষতি হচ্ছে এবং হবে। জানা যাচ্ছে এই ক্ষতির ধাক্কায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি রীতিমতো খাবি খাচ্ছে। কারণ ডলারের ব্যবসা বন্ধ হয়ে গেলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিভাবে ধসে পড়বে সেটা ভেবেই পেন্টাগনের কপালে ঘাম জমছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এখন ভয় পেয়ে মাফ চেয়ে বারবার অনুরোধ করেছে তাদের জাহাজগুলো অন্তত ছেড়ে দেওয়ার জন্য। তারা বলতে চাইছে যে তারা তো কোনো ঝামেলা করেনি, তাহলে তাদের কেন আটকানো হচ্ছে। কিন্তু ইরান একেবারে সাফ জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে কাউকে কোনো পাত্তা দেওয়া হবে না এবং কাউকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। ইরানের সাধারণ মানুষ যখন কষ্ট করছে তখন ইউরোপের দেশগুলোকেও সেই একই কষ্ট ভোগ করতে হবে। কেউ এখানে আলাদা কোনো সুবিধা পাবে না। উল্টো পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে, কারণ ইরান চাইলেই এই পানিতে এমন কিছু সি মাইন বসিয়ে দিতে পারে যার ফলে এই পথ চিরকালের জন্য চরম বিপদের জায়গা হয়ে উঠবে। এই শেয়ানা চাল আর চতুর পদক্ষেপে পশ্চিমাদের কপালে এখন গভীর চিন্তার ভাঁজ। সবচেয়ে মজার বিষয় হলো এই জলপথ বন্ধ থাকলেও ইরানের নিজের কানাকড়িও ক্ষতি নেই। তাদের বিশাল চাবাহার পোর্ট এবং বন্দর আব্বাস একেবারে নিরাপদ জায়গায় ওমান সাগরের দিকে অবস্থিত। সেখান দিয়ে ইরান খুব সহজেই নিজেদের সব মালপত্র আনা নেওয়া করতে পারছে। অর্থাৎ নিজেদের পুরোপুরি নিরাপদ রেখে পুরো বিশ্বকে ইরান এমন এক ছাই দিয়ে ধরেছে যে ট্রাম্প প্রশাসন এখন বনে গেছে। এতে করে পুরো বিশ্বে তেল রপ্তানি বন্ধ হয়ে গিয়ে এক ভয়াবহ তেল সংকটের মরণ ঘণ্টা বাজতে শুরু করবে। পশ্চিমা বিশ্ব এখন বুঝতে পারছে যে তারা কাদের সাথে পাঙ্গা নিয়েছে। তেলের দাম আকাশে উঠে গেলে পুরো পশ্চিমা দুনিয়া কিভাবে চলবে সেটা ভেবেই এখন সবার মাথায় হাত পড়েছে। সারা দুনিয়া এখন বুঝতে পারছে যে আইআরজিসির চাল কতটা চতুর এবং নিখুঁত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এত বড়াই আর অহংকার কিভাবে এক নিমিষে মাটিতে মিশে গেছে তার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোর বর্তমান অবস্থা দেখলে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাসের একেবারে আপডেটেড রেফারেন্স অনুযায়ী কাতারের আল উদেদ এয়ারবেসে ইরান একেবারে নিখুঁত ড্রোন এবং হাইপারসনিক মিসাইল দিয়ে বিশাল হামলা চালিয়েছে। এই আল উদেদ এয়ারবেস হল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। কাতারের আল উদেদ এয়ারবেসের পাশাপাশি ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতেও ভয়াবহ আঘাত এনেছে।
অন্যদিকে সৌদির ওই প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানে বড়সড় হামলা চালানোর কুবুদ্ধি এঁটে যুক্তরাষ্ট্র তাদের সব তেলের ট্যাঙ্কার আগে থেকেই এক জায়গায় জড়ো করে রেখেছিল। কিন্তু আইআরজিসির নিখুঁত ড্রোন আর হাইপারসনিক মিসাইল ঠিক সেই প্রিন্স সুলতান ঘাঁটিসহ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মোট 5টি ঘাঁটিতে একযোগে চরম আঘাত এনেছে। তাসের রিপোর্ট একেবারে স্পষ্ট করে বলছে, এই সামরিক ঘাঁটিগুলোতে ইরানের চালানো ভয়ঙ্কর হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত 200 জন সামরিক সদস্য চিরতরে পরপারে চলে গেছে এবং আরও প্রায় 700 জনের মতো সদস্য মারাত্মকভাবে ঘায়েল হয়েছে। আর এই চরম লজ্জার ঘটনা এখন পুরো বিশ্ব জেনে গেছে। যুক্তরাষ্ট্র হয়তো লজ্জায় সব কথা লুকাতে চাইছে, কিন্তু দুনিয়ার সামনে এখন সব পরিষ্কার। ট্রাম্প প্রশাসন বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল তা আইআরজিসির মিসাইলের সামনে একেবারে নড়বড়ে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন থার্ড ক্ষেপণাস্ত্র এবং $8 মিলিয়ন পেট্রিয়েট মিসাইল একেবারে অকেজো প্রমাণিত হয়েছে। এদিকে এই চরম লজ্জার মুহূর্তে সবচেয়ে বড় চমক দেখা গেছে বাহরাইনে। সেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে যখনই ইরানের মিসাইল একেবারে নিখুঁতভাবে আঘাত এনেছে, তখনই সাধারণ জনগণ খুশিতে উল্লাস করছে। তারা রাস্তায় নেমে ইরানের এই বিশাল বিজয় উদযাপন করছে। এই দৃশ্যই পরিষ্কার বলে দিচ্ছে, সাধারণ মানুষ এখন ইরানকে সাপোর্ট করছে। তারা পশ্চিমাদের খবরদারি আর মেনে নিতে রাজি নয়। এবার আসা যাক মুসলিম বিশ্বের সবচেয়ে বড় গাদ্দার সৌদি আরবের কথায়। মধ্যপ্রাচ্যের এই দেশটি বারবার মীর জাফরের মতো বেইমানি করে পশ্চিমাদের সাথে হাত মিলিয়েছে এবং ভণ্ডামি করেছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর তাকে খুশি করার জন্য সৌদি আরব একেবারে ধামাধরা আচরণ শুরু করেছিল। তারা ট্রাম্পকে খুশি করতে প্রায় $275 বিলিয়ন বিপুল পরিমাণ অস্ত্র কিনেছিল। তারা ভেবেছিল প্যাক 3-এর মতো মিসাইল বসিয়ে তারা চিরকাল ইরানের হাত থেকে বেঁচে যাবে। কিন্তু এখন একেবারে পরিষ্কার প্রমাণিত হয়েছে, তাদের এই গাদ্দারি কোনো কাজে আসেনি। ইরানের মিসাইলের সামনে তাদের এই $1 বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে খেলনা প্রমাণিত হয়েছে। সারা দুনিয়া এখন তাদের ছি ছি করছে। এত টাকা খরচা করে তারা যে অস্ত্র কিনেছে তা একেবারে মূল্যহীন হয়ে গেছে। পরিস্থিতি এখন এতটাই বেগতিক যে আইআরজিসির এই খ্যাপাটে রূপ দেখে সৌদির লুটেরা যুবরাজ বিন সালমান নিজের জান বাঁচাতে রীতিমতো দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে আন্তর্জাতিক মহলে জোরালো গুঞ্জন উঠেছে। তার এই পালিয়ে যাওয়ার খবর প্রমাণ করে তারা কতটা ভীতু। যে লুটেরা সালমান এতদিন বড় বড় কথা বলতো, সে এখন ভয়ে কাঁপছে। শুধু সৌদি আরব নয়, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতারের মতো দেশগুলো এখন চরম বিপাকে পড়ে খাবি খাচ্ছে। তারা নিজেদের প্রয়োজনীয় খাবার থেকে শুরু করে একেবারে সাধারণ জিনিসপত্র এই হরমুজ প্রণালী দিয়ে আমদানি করত। ভবিষ্যতে এখন তাদের কি হবে সেটাই এখন ভাবার বিষয়। নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্রের চামচামি করতে গিয়ে এই দেশগুলো এখন যে বিপদে পড়েছে তা তাদের এই দীর্ঘদিনের গাদ্দারি এবং বেইমানির এক দারুণ উচিত শিক্ষা। আইআরজিসি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে বেইমানি করলে তার পরিণতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে। এই দেশগুলো এখন রীতিমতো তুলোধুনো হচ্ছে সারা বিশ্বের সামনে। তাদের এই চরম লজ্জার কথা এখন সবার মুখে মুখে। তারা এখন বুঝতে পারছে যে নিজেদের এলাকার দেশের সাথে বেইমানি করে বাইরের দেশের সাথে হাত মেলালে কেমন বিপদে পড়তে হয়। এখন তাদের বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসছে না। সবাই এখন নিজেদের জান বাঁচাতে ব্যস্ত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে ফেরার কোনো পথ যুক্তরাষ্ট্রের সামনে আর খোলা নেই। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানের মিসাইলের সামনে একেবারে বনে গেছে এবং ধোপে টিকতে পারেনি। পাশাপাশি ইসরায়েলের ভেতরেও এখন চরম ভয় ঢুকে গেছে। তারা বুঝতে পারছে যে তাদের এতদিনের অহংকার এখন মাটিতে মিশে গেছে। ইরান অত্যন্ত চতুরতার সাথে প্রমাণ করে দিয়েছে যে তাদের সাথে দুশ্মনী করলে বা তাদের নেতাদের গায়ে হাত দিলে কাউকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। তারা তাদের শহীদ নেতার বদলা নিতে একেবারে মাঠে নেমে পড়েছে। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র এবং তাদের দোসরদের চূড়ান্ত বিদায় ঘণ্টা একেবারে পরিষ্কারভাবে বেজে গেছে। আইআরজিসি দেখিয়ে দিয়েছে যে কে এই অঞ্চলের আসল বস। আগামী দিনগুলোতে এই অঞ্চলে যে আরও ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। পুরো বিশ্ব এখন দেখছে কিভাবে ইরান একাই এই দেশগুলোকে একেবারে সাইজ করে দিচ্ছে।